বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট নিয়োগ বা দেখতেই পারবেন এখানে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এখানে আবেদন করার জন্য আপনাদের কমপক্ষে যে বয়স হতে হবে সেটি কিন্তু 18+, আর আপনাদের যে এখানে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু শুধুমাত্র 7 পাস শিক্ষাগত যোগ্যতায়। বেতন রয়েছে 48,000 টাকা পার মান্থ স্যালারি এখানে আপনারা দেখতে পারবেন। তো নর্মালি 48,000 টাকা বেতন এখানে কিন্তু রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে 7 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত এখানে কিন্তু আবেদনটি করা যাবে। কি পোস্ট রয়েছে যেখানে আপনারা দেখতে পারবেন গ্রুপ ডি পোস্ট রয়েছে, এর সঙ্গে দেখতে পারবেন লোকাল যে ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংকের অফিসার পোস্টেও কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে আমি আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে দুটো নোটিশ দেখিয়ে দেব। তো এই দুটো নোটিশ আপনারা দেখলে এই দুটো নোটিশের মধ্যেই কিন্তু আপনারা দেখে আবেদন করতে পারবেন। এই যে দুটো নোটিশ আমি দেখাবো এই দুটো নোটিশের জন্যই কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। আর আবেদনটি করা যাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেখানে আপনারা নোটিশটির মধ্যে আসলে দেখতে পারবেন বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, এর সঙ্গে নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 23 জেলা থেকে এখানে কিন্তু আবেদন করা যাচ্ছে। এখানে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র এখানে 7 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে, যেখানে গ্রুপ ডি পোস্টের জন্য বেতন আপনাদের শুরু হচ্ছে 48,000 টাকা থেকে। আপনাদের কিন্তু যে বেতন সেটা কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে 48,000+ টাকা বেতনে কিন্তু আপনাদের যে বেতন সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে আবেদন করার জন্য মেল আপনাদের ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। ন্যূনতম আপনাদের যে আমি আপনাদের বয়সটি বলে দিলাম 18+ থেকে আপনাদের বয়স শুরু হচ্ছে। তো চলো এবার আমি সরাসরি সেই যে দুটো নোটিশ রয়েছে সেই দুটো নোটিশ এক এক করে দেখিয়ে দিই। আপনারা অবশ্যই এই চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। প্রথমেই যে নোটিশটির মধ্যে আমরা চলে এসেছি সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা যে সকল পোস্টগুলি দেখতে পারবেন একটা হচ্ছে অ্যাটেন্ডার পোস্ট রয়েছে এবং কি ওয়াচম্যান পোস্ট রয়েছে কাম গার্ডেনার পোস্টও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে গ্রুপ ডি পোস্টে একটি বিজ্ঞপ্তি, ঠিক আছে। এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট ডেট কী রয়েছে। দেখুন এখানে আমি আবারও বলে দিচ্ছি, আমি আপনাদের টোটাল দুটো নোটিশ দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর নোটিশ। এখানে কি বলা আছে, লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন রিজনাল অফিস 15/5/2025, এই মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ডেট অফ ইন্টারভিউ উইল বি ডিসাইড আফটার দ্য রিসিভ অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন। এখানে বলা হয়েছে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে ইন্টারভিউ কত তারিখে রয়েছে, কারণ কি এখানে আপনাদের রিটেন টেস্ট থাকছে না। এখানে বলা হয়েছে ডেট অফ ইন্টারভিউ উইল বি ডিসাইড, পরবর্তীতে আপনাদের জানানো হবে যারা আবেদনটি সাকসেস করবেন বা সেই ঠিকানায় পাঠিয়ে দেবেন, কারণ কি অফলাইনের মাধ্যমে এখানে ফর্মটি জমা নেওয়ার কাজ চলছে। আপনারা চাইলে আজকেই কিন্তু ফর্মটি জমা করতে পারেন, যার লাস্ট ডেট রয়েছে 15/5/2025। দেখুন কোয়ালিফিকেশান যেটা আপনাদের ধরা হবে সেটা কিন্তু 15/5/2025 থেকে। এবার অ্যাটেন্ডার পোস্টে যারা বিশেষ করে আবেদন করবেন, এই অ্যাটেন্ডার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে। মাথায় রাখবেন এখানে আপনাদের বলা হচ্ছে 22 থেকে 40-এর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে উইথ সাউন্ড হেলথ। অবশ্যই আপনাদের যে হেলথ কন্ডিশন সেটা কিন্তু ভালো থাকতে হবে, মানে নর্মাল যেটা হয় সেটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। বয়স হতে হবে 22 থেকে 40-এর মধ্যে। এখানে আবেদন করার জন্য সেল বি ম্যাট্রিকুলেশন, এখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে আবেদনটি করবার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে ব্যাংক অ্যাটেন্ডার পোস্টে আবেদন করবেন, যেটা আমরা বলে থাকি অফিস বয় পোস্টে চাকুরি, এখানে আপনারা যদি বিশেষ করে খুবই দারুণ একটি চাকুরি বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে বা এই পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান স্যালবি ম্যাট্রিকুলেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, আলাদা কোনো এক্সপিরিয়েন্স বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে। পরবর্তীতে পোস্টে দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে ওয়াচম্যান কাম গার্ডেনার, ওয়াচম্যানও পোস্ট রয়েছে কাম গার্ডেনারও এখানে আপনারা কিন্তু পোস্ট দেখতে পারবেন 22 থেকে 40-এর মধ্যে। এখানেও হেলথ কন্ডিশন যাতে করে ভালো হয় সেদিক থেকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সাউন্ড বি পাস্ট 7 স্ট্যান্ডার্ড, আপনাদের শুধুমাত্র 7 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারবেন। ধরুন আপনাদের 7 পাস নেই, 8 পাস রয়েছে, 8 পাসও আবেদন করতে পারবেন। এরপরে ধরুন আপনাদের কারো কাছে 10 স্ট্যান্ডার্ড রয়েছে, 8 পাসও নেই, 7 পাসের ডকুমেন্টস আপনারা হারিয়ে ফেলেছেন, রেজাল্ট হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে 10 পাসও কিন্তু আবেদনটি করতে পারবেন, ঠিক আছে।
আর অবশ্যই বলা আছে যদি আপনাদের নলেজ থেকে থাকে গার্ডেনারের এর সঙ্গে এগ্রিকালচার বিষয়ে যদি আপনাদের কোনো দক্ষতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে না থাকলেও আবেদনটি করা যাবে শুধুমাত্র 7 পাস শিক্ষাগত যোগ্যতায়। সঙ্গে বলা হয়েছে আপনাদের যে জায়গায় এই ডিস্ট্রিক্টে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জেলায় যাতে করে আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজে মানে এক কথা বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এখানে নিচের দিকে এখানেও দেখতে পারবেন উপরে যে অ্যাটেন্ডার পোস্ট হচ্ছে সেখানেও সে সেমভাবে বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ প্রিফার্ড, যারা বিশেষ করে এটা বলা হয়নি যে আবেদন করতে পারবে না, এখানে বলা হয়েছে যারা বিশেষ করে যে ডিস্ট্রিক্টে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টে যদি আপনারা যে ভাষা সেই ভাষা আঞ্চলিক ভাষা যেটা বলা হয়ে থাকে সেটা যদি আপনারা জেনে থাকেন, লিখতে পারেন, বলতে পারছেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। না বলতে পারলেও আবেদনটি করতে পারবেন। পরবর্তীতে আপনার মাথার মধ্যে ঘুরতেই পারে যে জব প্রিপারেশন প্রোফাইল কী রয়েছে, মানে অ্যাটেন্ডার পোস্টের জন্য আপনাদের কী ধরনের কাজ করতে হবে। দেখুন পুরো ক্লিয়ারলিভাবে বলে দেওয়া হয়েছে যে আপনাদের সেই যে ব্যাংক রয়েছে ব্যাংকে ডে বাই ডে আপনাদের কি কি কাজ করতে হবে, কি কি কাজগুলি আপনাদের করতে হবে অফিসে, ঠিক আছে, অফিসের ভিতরে কী কী কাজ আপনাদের করতে হচ্ছে সমস্ত কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। আপনারা এই সকল দেখে একটু আপনাদের মাথার মধ্যে নলেজ চলে আসবে যে অ্যাটেন্ডার পোস্টের জন্য আপনাদের কী কী ধরনের কাজ করতে হয়। এরপরে দেখতে পারবেন 2 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখেছি ওয়াচম্যান কাম গার্ডেনার, এই সকল পোস্টের জন্য আপনাদের কী কী ধরনের কাজ করতে হবে এখানে কিন্তু সেটাও বলা হয়েছে। যেমন ওয়াচম্যানের কাজ করতে হবে, গার্ডেনে জল দিতে হবে, বিভিন্ন রকম গাছ লাগাতে হবে, এই সকল বিষয়ে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই সকল বিষয় এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেস কী রয়েছে যেটা আমি ভিডিওর শুরুতে বলেছি যে ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রসেসটাকে এখানে কমপ্লিট করতে চলেছে, কোনোরূপ লিখিত পরীক্ষা এখানে থাকছে না। এখানে জাস্ট বলা হয়েছে যে সাবমিট করতে হবে এই ঠিকানায় 15/5/2025 তারিখে ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টের জন্য এবং কি অ্যাটেন্ডার পোস্টের জন্য আপনাদের কিন্তু কোনোরূপ লিখিত পরীক্ষা থাকছে না, ইন্টারভিউ ভিত্তিতে অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে। এই যে ঠিকানাটি রয়েছে পিনকোড নাম্বার সহ এই ঠিকানায় জাস্ট আপনাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, দেখতেই পাচ্ছেন কোনো ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে আবেদন মূল্য লাগছে না, এখানে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রিতে আপনারা এই যে আবেদন এটি কিন্তু করতে পারছেন। তো এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে ওবিসি হন না কেন বা এসসি অথবা এসটি অথবা জেনারেল কারোর জন্যই কিন্তু এখানে আবেদন মূল্য লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদনটি করতে পারছেন। দেখুন এরপরে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডার পোস্ট রয়েছে। এই অ্যাটেন্ডার পোস্টের জন্য আপনাদের এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে, যেখানে নেম ইন ফুল, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স ক্যাটাগরি, আপনার পার্সোনাল ডিসেবিলিটি রয়েছেন কিনা, হ্যান্ডিক্যাপ রয়েছেন কিনা, কারণ কি এখানে বলা হয়েছে যাতে করে শারীরিক ভালো থাকে। তারপরে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ, কী ধরনের হ্যান্ডিক্যাপ সেটা কিনে বসাতে হবে। ডিসেবিলিটি যেটা বলা হয়ে থাকে, ডেট অফ বার্থ আপনাদের দিতে হবে এজ এ কমপ্লিট ইয়ার্স অফ দ্য 31/5/2022 মধ্যে আপনাদের টোটাল বয়স কত হচ্ছে সেটা বসাতে হবে, কত সালে আপনি স্কুল থেকে লিভ নিয়েছেন এবং কি ডেট অফ বার্থ কী ছিল আপনার, এই সকল সমস্ত এখানে কিন্তু আপনাদের বসাতে বলা হয়েছে। দেখুন এক এক করে বসিয়ে দিলেন। এরপরে নিচের দিকে আসবেন, এখানে আপনারা বিশেষ করে যারা গার্ডিয়ান পোস্টে আবেদন করবেন, গার্ডিয়ানার, ওয়াচম্যান এই সকল পোস্টের জন্য এই ফর্মটিকে আপনাদের কিন্তু ডাউনলোড করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাচ করে তারপরে কিন্তু ফর্মটি জমা করে দেবেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এখানে যে বেতনটি রয়েছে বেতনটি লক্ষ্য করলে দেখতে পারবেন 8,000 টাকা পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাবেন যে অ্যাটেন্ডার পোস্টের জন্য, আর ওয়াচম্যান পোস্টের জন্য এখানে আপনারা যে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু 6,000 টাকা। এরপরে সরাসরি চলে এসেছি 2 নম্বর নোটিশের মধ্যে, যেখানে কিন্তু গ্রামীণ ব্যাংকে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং সেন্ট্রাল অফিস 763, যেখানে আপনার চেন্নাই এর হেড অফিস, মানে এক কথা এই যে চাকরি বিজ্ঞপ্তিটি কিন্তু হেড অফিস থেকে প্রকাশিত হয়েছে চেন্নাই থেকে। তবে এখানে আপনারা নিজ জেলার মধ্যে যেমন কি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 400খানা, যেখানে লোকাল যে ব্যাঙ্কগুলি রয়েছে ব্যাঙ্ক অফিসার পোস্টের জন্য এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে বলেছে 400 ভ্যাকেন্সি ফর দ্য লোকাল ব্যাঙ্ক অফিসার পোস্টের জন্য এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনটি করবার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন www.iob.in এর মাধ্যমে আপনাদের কিন্তু কেরিয়ার সেকশনে গিয়ে আবেদনটি করতে হবে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি চলছে। এই আবেদনটি শুরু হয়েছে 12/5/2025 তারিখ থেকে, এই মাসের 12 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে এখানে দেখুন কত তারিখে, 31/5/2025 তারিখ পর্যন্ত, গোটা মাস ধরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, মানে এই মাস শেষ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারছেন। 31/5/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। বারবার বলে দিচ্ছি অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে লাস্ট ডেট ফার্স্ট ডেট যেটা লক্ষ্য করবেন, ক্লোজিং
ডেট অফ টাইম অফ রেজিস্ট্রেশন 12/5/2025 থেকে 31/5/2025 তারিখের মধ্যে যে আবেদন সেটি কিন্তু করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পোস্ট পেয়ে যাবেন, বাইরে কোনোরূপ জায়গায় আপনাদের চাকুরি করতে হবে না। নিজ জেলার মধ্যে, নিজ এলাকার মধ্যে, ভিলেজ যে ব্যাঙ্কগুলি রয়েছে, গ্রামীণ ব্যাঙ্ক, সেই সকল ব্যাংকের মধ্যেই যে কাজ, সেই সকল কাজগুলি পেয়ে যাবেন। তবে এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেমন আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল, দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল। আর আপনাদের আবেদনটি করবার জন্য যেটা প্রিফার্ড যে বিশেষ করে যেটা দক্ষতা প্রয়োজন, সেটা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে মানে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কি বলতে জানতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন কোন কাজটির জন্য কতগুলি শূন্যপদ রাখা রয়েছে, এক এক করে কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা দেখতে গেলে মাথায় রাখবেন, আমি আপনাদের একটু আগে পরে দেখিয়ে দিচ্ছি, তার আগে একটু দেখিয়ে দিই যে সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকলে আবেদনটি করা যাচ্ছে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল 23 জেলা জুড়ে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এজ লাগবে এখানে 20 থেকে 30-এর মধ্যে। যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে লোকাল ব্যাংক অফিসার। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোকাল ব্যাংক অফিসার পোস্টের জন্য এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বয়সটি আমি দেখিয়ে দিলাম, সে বয়সটি থেকেও কিন্তু ঊর্ধ্বতম বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর। এর সঙ্গে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা রয়েছেন, হ্যান্ডিক্যাপ, তারা কিন্তু 10 বছর। পার্সন উইথ এফেক্টেড বাই 190/84 রোডস অনুযায়ী যে ছাড়গুলি দেওয়া হয়ে থাকে, সেই সকল পার্সনদের জন্য এখানে 5 বছরের আলাদাভাবে ছাড় অলরেডি দেওয়া রয়েছে। আপনারা একটু চেক আউট করে নেবেন আপনারা কোন ক্যাটাগরিতে পড়ছেন। এবার আমরা বেতন কাঠামোতে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা বলা হয়ে থাকে, যেটা ব্যাংক আমরা যেটা দেখলাম মানে অফিসার, ব্যাংক অফিসার, লোকাল ব্যাংক অফিসার পোস্টের জন্য। এবার এর যে মানে পোস্ট, সে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য 48,480 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। আলাদাভাবে আপনারা কিন্তু 2,000 টাকা এখানে পাচ্ছেন। তো ধীরে ধীরে দেখুন 48,480 টাকা থেকে আপনাদের পরবর্তীতে যে বেতনটি দাঁড়াবে সেটা কিন্তু 85,920 টাকা পর্যন্ত যে বেতন, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন ধীরে ধীরে আপনারা যত ওল্ড হতে থাকবেন, আপনাদের কাজের দক্ষতা যত বাড়তে থাকবে, আপনাদের বেতনও কিন্তু সেভাবে বাড়তেই থাকবে। ঊর্ধ্বতম আপনাদের যে বেতনটি পরবর্তীতে দাঁড়াবে সেটা কিন্তু 85,920 টাকা পর্যন্ত যে বেতন, সেই বেতনটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তবে এখানে রিটেন টেস্ট থাকছে, মাথায় রাখবেন। এখানে কিন্তু রিটেন টেস্ট থাকছে আপনাদের রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের উপর আপনাদের 16 মার্ক থাকবে। জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের মধ্যে আপনাদের কিন্তু 40 মার্ক থাকবে। ডাটা অ্যানালিস্ট অ্যান্ড এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু বিশেষ করে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নয়, এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে এক্সাম নেওয়া হবে, এরপরে ছোট্ট করে একটি ভাইভা নেওয়া হবে, এরপরে কিন্তু আপনারা এই যে কাজ, এই কাজটি কিন্তু পাবেন, যারা পরবর্তীতে সর্বশেষে লিস্টে নাম থাকবে। দেখুন এখানে কিন্তু টোটাল 200 মার্কের আপনাদের এক্সামটি নেওয়া হচ্ছে। দেখুন আবেদন করার লিঙ্কগুলি আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, এরপর আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তারা ইতিমধ্যে আবেদন করে নিতে পারবেন। এই যে সাইট রয়েছে www.iob.in, এর মধ্যে গিয়ে এই সাইটে গিয়ে কেরিয়ার সেকশনে গেলে আপনারা কিন্তু রিক্রুটমেন্টটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদনটি করতে পারবেন। দেখুন এইভাবে করে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আমি যখনই চলে এসেছি iob.in, এরপরে কেরিয়ার সেকশনে চলে আসবেন। এইভাবে করে কিন্তু আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্টের নোটিশগুলি। দেখুন এখানে পরপর আরও একটি নোটিশ রয়েছে। দেখুন এখানে রিক্রুটমেন্ট অফিসার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট IOB, এখানেও কিন্তু একটি রিক্রুটমেন্ট রয়েছে। এই রিক্রুটমেন্টে যদি আপনারা কেউ দেখতে চান, এখানে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করুন, তাহলে অনলাইনে আবেদনটি করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এবার আমরা যেহেতু যে পোস্টের জন্য আমি দেখালাম সেটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার, ঠিক আছে। এই পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক করবেন, আর অনলাইনে আবেদন করতে হলে জাস্ট এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করুন, তাহলে কিন্তু অনলাইনে যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। দেখুন অ্যাপ্লাই নাও যখন আমি ক্লিক করলাম, এইভাবে করে আপনাদের যে IBPS-এর যে অনলাইনে সাইট পোর্টাল, আপনারা সকলে জানেন যে ব্যাংক রিলেটেড যে কোনো চাকরি বিজ্ঞপ্তি যদি অনলাইনে আবেদনে প্রকাশিত হয়ে থাকে, তো সেক্ষেত্রে IBPS-এর অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি কমপ্লিট করা হয়ে থাকে। তো দেখুন যারা একেবারে নতুন, যেহেতু আমরা একেবারে নতুন, সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব অনলাইনে আবেদনটি করবার জন্য। যখনই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর বাকি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন, আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবার সেই আইডি পাসওয়ার্ড এখানে একে করে বসাতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, ইন্টার ইউর পাসওয়ার্ড, এই যে সিকিউরিটি কোড রয়েছে এখানে জাস্ট বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তীতে আপনারা যে স্টেপ বাই স্টেপ ফর্মটি রয়েছে সেটি কিন্তু ফিল করতে হবে। এইভাবে করে অনলাইনে আবেদন করে নেবেন। তো এই মুহূর্তে টোটাল 2টো নোটিশ দেখালাম, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সকল পোস্টের জন্য। যে কোনো 2টো পোস্টের জন্য আপনারা যদি চান যে আবেদন
আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটো কিন্তু দু জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে এই যে নোটিশ রয়েছে যেটা অনলাইনে দেখাচ্ছি, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদন করা যাবে আর নিজ জেলার মধ্যেই কাজটি পেয়ে যাবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।